আজ আমি তোমাদেরকে একটি নতুন কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করে শোনাবো, যেটার নাম টাচিং ইউ। এটার মোট 12টা এপিসোড রয়েছে আর প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 15 মিনিট করে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ড্রামার পার্ট 1 এর এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে এই ড্রামার হিরো ডোজিনকে দেখানো হয়, যে কিনা একটা শপিং মলে শপিং করতে এসেছে। ড্রেস চুজ করতে এসে তার একটা জ্যাকেট পছন্দ হয়ে যায়, তাই সে সেটার দাম শপ ওনারের কাছে জিজ্ঞাসা করে। শপ ওনার তখন তাকে বলে এই জ্যাকেটটা লিমিটিং এডিশনে রয়েছে আর এটাই লাস্ট ওয়ান পিস এখন, তাই তোমার অবশ্যই এই জ্যাকেটটা কিনে ফেলা উচিত। এটা শুনে ডোজিন শপ ওনারের চুল কানের পিছনে রাখে আর এভাবে সে শপ ওনারকে টাচ করে সে কিছু একটা দেখতে পারে। তারপর সেই শপ ওনারকে বলে সুন্দর মেয়েদের মিথ্যে কথা বলা উচিত নয়, মানে এই জ্যাকেটটা লিমিটিং এডিশন নয়, বরং এই জ্যাকেট এখন অ্যাভেলেবেল আছে স্টোর হাউসে। এটা শুনে মেয়েটা তো ফুল অবাক হয়ে যায়, সে ভাবে এই কথাটা ছেলেটা জানলো কি করে। তারপর ডোজিন বলে আমি জানি এই কথা বলে তুমি আমার কাছে এই জ্যাকেটটা সেল করার পর এরকম আবার একটা জ্যাকেট স্টোর রুম থেকে এনে এখানে সাজিয়ে রাখবে, তাই আমি এই জ্যাকেটের ডিসকাউন্ট চাই। স্বপনার একটু ঘাবড়ে যে জ্যাকেটের ডিসকাউন্ট প্রাইস এই ডোজিনকে দিয়ে দেয়। তো জ্যাকেট কেনার পর ডোজিন স্বপনাকে বলে একটু দেখে চলো, কারণ আবার একটা জ্যাকেট আনার সময় তোমার হাত কেটে যেতে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু এদিকে স্বপনার তো ডোজিনের কথা শুনে হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে। সে অনেক কনফিউশনের মধ্যে পড়ে যায়। তারপর সে যখন স্টোর রুমে আসে তখন জ্যাকেট আনতে যেয়ে তার সত্যি হাতের আঙ্গুলটা কেটে যায়, যেটা একটু আগে ডোজিন বলে গিয়েছিল। এটা দেখে মেয়েটা তো অবাক হয়ে যায়। তারপর ডোজিন হাঁটতে হাঁটতে তার ইন্ট্রোডাকশন আমাদের সবাইকে দেয়। সে বলে আমি ডোজিন, আমার একটা অদ্ভুত পাওয়ার রয়েছে, আমি যে কোনো মানুষকে টাচ করে তার ফিউচারে কি ঘটবে তা দেখতে পারি। দেন সে একটা শপের সামনে এসে ড্রেস দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। ড্রেসটা দেখতে দেখতে সে ভাবে এই ড্রেসটা কত সুন্দর, আমি শিওর যে মেয়েটি এই ড্রেসটা পরবে তাকে দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক তখনই একটা মেয়ে সেই ড্রেসটা পরে আসে। সে মূলত ড্রেসটা পরে ট্রায়াল দিচ্ছিল। মেয়েটাকে দেখতে এত সুন্দর লাগছিল যে ডোজিন মেয়েটার ওপর থেকে চোখে সরাতে পারছিল না। যাই হোক, এই মেয়েটার নাম জিনহি, যে কিনা আমাদের এই ড্রামার ফিমেল লিড। জিনি যখন খেয়াল করলো বাইরে থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে, তখন ডোজিন তাড়াতাড়ি করে তার চোখ জিনির ওপর থেকে সরিয়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। তারপর ডোজিন তার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম ও ইয়ং। সে একটা ক্যাফে চালায়, যেখানে ডোজিন তার ফরচুন টেলারেরও কাজ করে, মানে তার কাছে এখানে মানুষ আসে যার যার ফিউচার জানতে। ডোজিন যখন সেখানে পৌঁছে তখন একটা মেয়ে অলরেডি তার ফিউচার জানার জন্য ডোজিনের আসার অপেক্ষা করছিল। তারপর মেয়েটি ডোজিনকে জিজ্ঞাসা করে আমার কি এখন আমার জবটা ছেড়ে দেওয়া উচিত। ডোজিন তখন মেয়েটির হাত টাচ করে জানতে পারে যে মেয়েটি যেখানে কাজ করে সেই অফিসের বস মেয়েটাকে অনেক ডিস্টার্ব করে, যার জ্বালায় মেয়েটা অতিষ্ঠ হয়ে জব ছেড়ে দিবে কিনা ভাবছে। কিন্তু তখন ডোজিন মেয়েটিকে জানায় যে এরকমটা করার কোনো প্রয়োজন নেই, কারণ খুব তাড়াতাড়ি কোম্পানিতে গড়বড় করার কারণে বসকে জেলে যেতে হবে। এটা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায় আর ডোজিনকে একটু বেশি ফি দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পর সেখানে জিনহি তার এক ফ্রেন্ডকে নিয়ে ডোজিনের কাছে আসে, যাকে দেখে ও ইয়ং খুবই খুশি হয়ে যায় আর ডোজিনকে সে বলে এ হলো আমার অ্যাঞ্জেল, মানে আমার ক্রাশ। ও পাশে একটা কসমেটিক শপে জব করে অ্যান্ড মেয়েটি খুব দয়ালু মনের মানুষ। সে কখনো কাউকে দুঃখ দেয় না, যখন যেভাবে পারে সবাইকে অ্যাঞ্জেলের মতো হেল্প করার চেষ্টা করে। জিনির ফ্রেন্ড মেয়েছো ডোজিনকে বলে জিনির ফিউচারটা বলে দিতে। জিনি একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটা জিনিকে বিয়ের জন্য এখনো প্রপোজ করছে না, এখনো জানতে চায় জিনির সাথে ওই ছেলেটার বিয়ে হবে কবে। তো ডোজিন জিনির ফিউচার দেখার জন্য ওর কাছে ওর হাতটা চায় অ্যান্ড সে যখন জিনির ফিউচার দেখার চেষ্টা করে তখন ডোজিন দেখতে পেল জিনি কোনো একটা উঁচু জায়গা থেকে পড়ে যায় অ্যান্ড তার মৃত্যু সেখানেই ঘটে। চারপাশে রক্ত আর রক্তে ভরা অ্যান্ড জিনি তখন তার পায়ে হাই হিল পরেছিল। এসব দেখার পর ডোজিন ফুল শকড হয়ে যায় আর ভয় পেয়ে জিনির হাতটা ছেড়ে দেয়। ডোজিনকে এমন করতে দেখে ওরা দুজনে অবাক হয়ে যায়। জিনি ডোজিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এখন ডোজিন সরাসরি জিনির মারা যাওয়ার কথাটা তো বলে না, কিন্তু সে এটা বলে যে উঁচু জায়গায় যেও না আর হাই হিল পরো না। জিনির ফ্রেন্ডের কাছে ডোজিনকে ফেক মনে হয়, তাই সে ওকে ভন্ড ফরচুন টেলার বলে জিনিকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জিনি আবার ফিরে এসে ডোজিনকে তার ফিস দেয় আর বলে আমি জানি এখনকার সময় চাকরি পাওয়াটা খুব টাফ, কিন্তু কখনো হতাশ হয়ে পড়ো না, হাল ছিল না কখনো। এই সাহস দিয়ে সে সেখান থেকে চলে যায়। জিনি চলে যাওয়ার পর ও ইয়ং ডোজিনকে জিজ্ঞাসা করে যে সে জিনির ফিউচারে কি দেখতে পেয়েছে। তখন ডোজিন বলে যে জিনির ফিউচারে দেখেছে সে জিনির মৃত্যু, যা শুনে ও ইয়ং অবাক হয়ে যায়। নেক্সট ডেতে ডোজিন একটা কসমেটিক শপে চাকরি নেয়, যেখানে জিনি জব করে। তবে এখানে সে তার বেশভূষা চেঞ্জ করে এসেছে যাতে জিনি তাকে চিনতে না পারে। ডোজিন এখানে শপকিপারে কাজ করতে এসেছে। গতকাল রাতে তার ফ্রেন্ড ও ইয়ং তাকে এখানে জব নিতে বলেছে।
যাতে ডোজিন জিনির সাথে থেকে ওর ফুল ফিউচার দেখতে পারে অ্যান্ড ফুল ফিউচার দেখার পর সে যাতে জিনির মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, মানে জিনির ফিউচার যাতে চেঞ্জ করতে পারে। যাই হোক, ডোজিন সেখানে জব পেয়ে যায় আর সে সেখানে ভালো কাজ করে সবাইকে এটা দেখাতে চায় যে সে অনেক হার্ড ওয়ার্কিং করে। তারপর সে জিনির কাছে এসে ওর কাছে কিছু বিউটি টিপস চায় অ্যান্ড সে বলে বিউটি টিপস গুলো তুমি আমার হাতের উপর লিখে দাও। তো জিনি যখনই ডোজিনকে বিউটি টিপস লিখতে ওর হাত টাচ করে তখন ডোজিন আবারও সে আগের মতো ঘটনা দেখতে পায় জিনির ফিউচারে। সে সামনে আর কিছু দেখতে যাবে তার আগে সেখানে জিনির বস চলে আসে কোনো একটা কাজের জন্য, তাই জিনি তখন তার সাথে চলে যায়। তারপর সিনে দেখায় ওরা দুজন স্টোর রুমে কাজ করছিল। ডোজিন এখানেও জিনির পা টাচ করে তার ফুল ফিউচার দেখতে চেয়েছিল, কিন্তু জিনি তার আগে ডোজিনকে তার পা টাচ করতে দেখে ফেলে অ্যান্ড ওকে জিজ্ঞাসা করে এটা তুমি কি করছো। ডোজিন তখন বলে আমি মনে করেছিলাম তুমি এখান থেকে পড়ে যেতে পারো, তাই তোমাকে ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। কাজ শেষে ওরা দুজন একসাথে বাড়ি ফিরছিল আর কথা বলতে বলতে জিনি ডোজিনকে এটা বলে যে তার মা বাবা এই পৃথিবীতে নেই, মানে সে এতিম। এটা শুনে ডোজিনের কাছে খারাপ লাগে। তখন সেখানে জিনির বয়ফ্রেন্ড চলে আসে, যাকে দেখে জিনি খুব খুশি হয়ে যায় অ্যান্ড সে তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। এটা দেখে ডোজিনের কাছে একদমই ভালো লাগে না, তাই সে তার ফ্রেন্ড ওইয়ং এর কাছে এসে এসব কথা বলে অ্যান্ড ওকে বলে তুমি জিনিকে ভুলে যাও কারণ ওর অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে। কিন্তু ওইয়ং তো এসব মানতে নারাজ। তখন ডোজিন ওর জিনের কথা মনে পড়ছিল, যার মাধ্যমে ডোজিন বুঝতে পারে যে সেও হয়তো এখন জিনিকে লাইক করা শুরু করেছে। পরের দিন শপে সবাই ডোজিন আসার আনন্দে, মানে ওকে ওয়েলকাম করার জন্য সবাই মিলে একটা পার্টি অর্গানাইজ করে, যেখানে সবাই বেশ আনন্দ করলেও ডোজিন আনন্দ করে না কারণ তার এইসব পার্টি একদমই ভালো লাগে না। তাই সে জিনির সাথে বাইরে একটু হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে ওরা কথা বলছিল, তখন জিনির চোখ যায় একটা দোলনার দিকে। সে খুশি হয়ে সেই দোলনায় বসে দোল খেতে শুরু করে। জিনিকে এভাবে দোল খেতে দেখে ডোজিন বলে তুমি তো একদম বাচ্চাদের মতো দোলনায় দোল খাচ্ছ। দেন সে নিজে দোলনায় বসে ডোজিনকে শেখাচ্ছে যে দোলনায় কিভাবে দোল খেতে হয় বড়দের মতো। তারপর ডোজিন জিনিকে তার সাথে ডেকে নেয় আর দুজনে এভাবে অনেক মাস্তি করে। মাস্তি করতে করতে এমন একটা সময় চলে আসে যখন ওরা দুজন একটু বেশি ক্লোজে চলে আসে আর একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করছিল। তখন এটা বুঝতে পেরে জিনি নিচ থেকে সেখান থেকে সরে আসে। পরের দিন সবে ডোজিন তো শুধু জিনিকে দেখে যাচ্ছিল, কারণ ডোজিনের কাছে জিনি আগের থেকেও একটু বেশি সুন্দর লাগছে। জিনির যখন হাই হিল পরে তার পা মচকে যাচ্ছিল তখন ডোজিন তার কাছে যায়, কারণ জিনির জন্য তার টেনশন হতে থাকে। তাই সে জিনিকে একটা শু শপে নিয়ে এসে একটা কেস কিনে দেয় আর ওকে বলে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট, আজ থেকে তুমি এটাই পরবে ওকে। যা শুনে জিনি স্মাইল করে। তারপর ওরা দুজন সেখান থেকে ফিরছিল তখনই জিনির বয়ফ্রেন্ড সেখানে চলে আসে আর জিনিকে নিজের সাথে করে নিয়ে চলে যায়, যা দেখে ডোজিন স্যাড হয়ে যায়। ব্যাপারটা জিনির ফ্রেন্ড নোটিস করে, তাই সে ডোজিনকে তখন জিজ্ঞাসা করে তুমি কি জিনিকে লাইক করো। ডোজিন তখন না বলে, যা শুনে জিনির ফ্রেন্ড তো খুশি হয়ে যায় কারণ সে ডোজিনকে একটু একটু লাইক করে। তো জিনির ফ্রেন্ড যখন ডোজিনের গাল ধরে টানে তখন তার হাতে টাচের মাধ্যমে ডোজিন জিনির ফ্রেন্ডের ফিউচার দেখতে পায়। তাই সে তখন ওকে বলে তুমি টেনশন করো না, তোমার লাইফে খুব তাড়াতাড়ি এমন একজন আসবে যে তোমাকে গান গাইতে গাইতে আর নেচে নেচে তোমাকে প্রপোজ করবে। যেটা শুনে জিনির ফ্রেন্ড হাসে আর এটা সে ফান হিসেবেই নেয়। তারপর রাতে জিনি যখন বাসে করে বাড়ি ফিরছিল তখন ডোজিনও ওর সাথে করে সেই বাসে ওঠে। দুজনে গল্প করছিল আর গল্প করতে করতে জিনি একটু টায়ার্ড থাকার কারণে ডোজিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জিনিকে নিজে এত ক্লোজে দেখে ডোজিনের হার্টবিট মুহূর্তে বেড়ে যায়। এখন যেহেতু জিনি ঘুমাচ্ছে তাই এটাই বড় সুযোগ তার কাছে জিনিকে টাচ করে ওর ফিউচার দেখার। তাই ডোজিন জিনিকে টাচ করে ওর ফিউচার দেখতে শুরু করে, যেখানে সে আবারও সে আগের মতো সিনারিও দেখতে পায়, মানে জিনির মৃত্যু। কিন্তু এবার সে সেখানে একটা লোককে দেখতে পায়, যার মাধ্যমে ডোজিন বুঝতে পারে জিনি কোনো অ্যাক্সিডেন্টে নয়, তাকে কেউ খুন করার চেষ্টা করছে। এটা দেখে ডোজিন ডিসাইড করে যে সে যেভাবে হোক জিনির ফিউচার পাল্টে ছাড়বে, ওকে বাঁচিয়েই ছাড়বে। তারপর সে ক্যাফেতে ফিরে ওইয়ংকে এসব বলে যে জিনিকে কেউ একজন মারতে চায়। এটা শুনে ওইয়ং অবাক হয় অ্যান্ড সে ডোজিনকে বলে এখন থেকে তুমি নিজের জিনিকে প্রতিদিন বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবে। ওইয়ং এর আবদারে ডোজিন একদমই রাজি ছিল না, কিন্তু নিজের বন্ধু বলেছে বলে কথা, তাই সে তার বন্ধুর কথাটা ফেলতে পারে না। আর তারপর সে তার বসের ল্যাপটপ থেকে জিনির বাড়ির অ্যাড্রেস জেনে নেয়। আর অন্যদিকে জিনি তার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করে খুবই খুশি ছিল। তখন ওর বয়ফ্রেন্ড ওকে ওর পায়ের শুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিনি বলে এটা তাকে ডোজিন গিফট করেছে, যেটা শুনে জিনির বয়ফ্রেন্ডের একটু ভালো লাগে না। সে বলে তোমাকে সবসময় হাই হিল পরলেই বেশি সুন্দর লাগে। তারপর তারা যখন বাড়ি ফিরছিল তখন জিনি তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে সে কবে তাকে বিয়ে করবে, বাট জিনির বয়ফ্রেন্ড তার কোয়েশ্চেনের কোনো অ্যান্সার দেয় না, কোনো না কোনোভাবে কথাটাকে সে ঘুরিয়ে দেয়, যেটা বুঝতে পেরে জিনি খুবই আপসেট হয়ে যায়।
আর এদিকে ডোজিন জিনির বাড়ির অ্যাড্রেস খুঁজতে খুঁজতে এখানে এসে সে দেখে জিনির বয়ফ্রেন্ড জিনিকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। এটা দেখে ডোজিন তখনই লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে জিনি ডোজিনকে দেখে ফেলে অ্যান্ড ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ডোজিন তখন ব্যাপারটাকে সামলানোর জন্য বলে আমার বাড়ির আশেপাশেই, তাই আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। কিন্তু জিনির বয়ফ্রেন্ডের কাছে এই কথাটা একদম বিশ্বাস হয় না। তো তারপর জিনির বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যাওয়ার পর জিনি আর ডোজিন সেখানে বসে বসে গল্প করে। গল্প করতে করতে জিনি ডোজিনকে এটা বলে যে সে যাকে ভালোবাসে তার সাথে সে নামসাং টাওয়ারে যেতে চায়, যেটা একটা ফেমাস কাপল প্লেস। জিনি বলে আমি চাই আমার বয়ফ্রেন্ড আমাকে সেই জায়গায় গিয়ে আমাকে বিয়ের জন্য প্রপোজ করুক, কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে এসব অহেতুক মনে হয়। তোমারও কি মনে হয় এসব অহেতুক? ডোজিন তখন বলে একদমই না, সব মানুষের একটা নিজস্ব ইচ্ছা থাকে, তার সম্পূর্ণ অধিকার আছে তার ইচ্ছা পূরণ করার, তাই এতে তোমার কোনো ভুল নেই। এটা শুনে জিনি ডোজিনকে দেখে যাচ্ছিল আর ডোজিনও জিনির দিকে তাকিয়েছিল। এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনি লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায় আর ডোজিন পেছন থেকে জিনিকে দেখে স্মাইল করছিল। কিন্তু পর মুহূর্তে সে আবার নিজেকে এটা বলে বোঝায় যে আমি এখানে জিনিকে বাঁচাতে এসেছি, ওর প্রতি ফিলিংস আনার জন্য আসেনি। এটা সে নিজেকে বুঝে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দেখলো একটা কালো ক্যাপ পরা লোককে, যাকে ডোজিন কিছুদিন আগে কসমেটিক শপে দেখেছিল। তাও সেটা জিনির ওপর নজর রাখতে দেখেছিল। ডোজিনী লোকটার কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কে। লোকটা ওর কথা কোনো অ্যান্সার না দিয়ে ওকে ঝটকা দিয়ে দৌড় দিতেই যাবে তার আগে ডোজিন লোকটার হাত ধরে ফেলে অ্যান্ড ওর ফিউচার দেখে, যেখানে সে দেখতে পায় লোকটা চুলে সাদা ক্লিপ পরা কোনো একটা মেয়ের উপর অ্যাটাক করছে। এর মধ্যে লোকটা ডোজিনকে ঝটকা মেরে সেখান থেকে পালিয়ে যায়। লোকটা পালিয়ে যাওয়ার পর ডোজিন ভাবতে থাকে এই লোকটা আসলে করতে চায়টা কি। পরের দিন ডোজিন শপে জিনিকে দেখে যাচ্ছিল। তারপর সে কসমেটিক্স প্রোডাক্ট সেল করতে বাইরে যখন অ্যাড দিচ্ছিল তখন সে খেয়াল করলো একটা মেয়ে সেই রকম সাদা হেয়ার ক্লিপ পরে কোথাও একটা যাচ্ছে, যেটা সে ওই কালো ক্যাপ পরিধানকৃত লোকটা ফিউচারে দেখেছিল। কিন্তু ডোজিন ব্যাপারটা তেমন একটা গুরুত্ব না দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে চলে যাওয়ার পর সে শপের বসের কাছ থেকে জানতে পারলো যে জিনি আজ খুব সুন্দরভাবে রেডি হয়ে পার্কে কারোর সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে ডোজিন বুঝে যায় যে বাইরের ওই মেয়েটা জিনিই ছিল। সে খুব টেনশনে পড়ে যায়। সে তাড়াতাড়ি করে জিনিকে খুঁজতে বের হয়ে যায়। জিনিকে সে এতবার কল করছে কিন্তু জিনি তো তার কল তুলছেই না। সে টেনশনটা নিতে না পেরে পুলিশকে কল করে তখন, কারণ ডোজিন মনে করে আজকে হয়তো সেই দিনটা যে দিনে জিনির মৃত্যু ঘটবে। আর এদিকে জিনি তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল সেই হেয়ার ব্যান্ড পরে। তখন পেছন থেকে সেই লোকটা এসে জিনির মুখ চেপে ধরে। আর এখানে এই পার্টটা শেষ হয়। লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জিনি এক জায়গায় দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল। তখন পেছন থেকে সেই লোকটা এসে জিনির মুখ চেপে ধরে অ্যান্ড ওকে মেরে ফেলার চেষ্টা করে। তখনই সেখানে ডোজিন চলে আসে আর জিনিকে বাঁচিয়ে নেয়। লোকটা ডোজিনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। লোকটা ডোজিনকে মারতে যখনই চাকু বের করতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে আর লোকটাকে ধরে নিয়ে চলে যায়। পুলিশের সাথে জিনির বয়ফ্রেন্ডও ছিল। সে ওকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। জিনি বলে হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু এদিকে ডোজিনকে আঘাত পেতে দেখে জিনির কাছে খুব খারাপ লাগে অ্যান্ড ডোজিনের এই অবস্থার জন্য জিনি নিজেকে দায়ী করছিল তখন। তাই সে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন ডোজিন জিনিকে জড়িয়ে ধরে আর ওকে বলে তুমি একদম টেনশন করো না, আমি একদম ঠিক আছি। নেক্সট দিনে দেখায় ডোজিন হসপিটালের বেডে শুয়ে আছে। যখন তার সেন্স ফিরল তখন জিনির বয়ফ্রেন্ড ডোজিনকে থ্যাঙ্কস বলে জিনির জীবন বাঁচানোর জন্য, কিন্তু ডোজিন তখন কিচ্ছু বলে না। তারপর জিনির বয়ফ্রেন্ড জিনিকে তার সাথে করে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে দেখায় ডোজিন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে তার ফ্রেন্ড ওয়েং এর সাথে দেখা করতে আসে আর সব ঘটনা খুলে বলে। সাথে এটাও বলে যে এখন জিনিকে নিয়ে আর কোনো টেনশন নেই, কারণ জিনির যে বিপদটা ছিল সেটা এখন কেটে গিয়েছে। তখন ওয়াং বলে হ্যাঁ তাহলে এখন তোমাকে জিনির জন্য ওই কসমেটিক শপে আর কাজ করতে হবে না, কারণ আমার অ্যাঞ্জেল এখন ফুল সেভে আছে। তখন ডোজিন ওকে বলে কিন্তু আমি এই জবটা ছাড়তে পারবো না, কারণ জব নেওয়ার সময় বসের কাছ থেকে অ্যাডভান্স কিছু স্যালারি নিয়ে নিয়েছিলাম। এই কথাটা ওয়েংয়ের কাছে মিথ্যা বলে মনে হয়, তাই সে সিরিয়াস হয়ে ডোজিনকে জিজ্ঞাসা করে ফেলে বাই এনি চান্স তুমি জিনিকে ভালোবেসে ফেলোনি তো। এটা শুনে ডোজিন একটু ঘাবড়ে যায় আর বলে না না এরকমটা কিছু না, আমি তো শুধু জবের জন্য সেখানে যাব। এটা শুনে এখন ওয়েং একটু শান্তি পায়। পরের দিন ডোজিন যখন কাজে আসে তখন সে তার বসের কাছে ক্ষমা চায় এতদিন কাজে আসতে পারেনি বলে। তখন তার বস তাকে বলে আরে সরি বলার কি আছে, আমরা জানি তুমি জিনিকে এক ক্রিমিনালের হাত থেকে এক হিরোর মতো বাঁচিয়েছ, যিনি আমাদের সব বলেছে। এটা শুনে ডোজিন জিনির দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিল আর জিনিও ডোজিনকে দেখে স্মাইল করছিল। তারপর ডোজিনের বস বলে আজ তাদের জন্য একটা স্পেশাল দিন, কারণ আজকে তাদের শপে সুপারস্টার জেসিকা আসবে, তাই সবাই সেদিকে যাচ্ছে। ডোজিনও ওদের সাথে চলে যায়। ওরা সেখান থেকে চলে যাওয়ার পর জিনির ফ্রেন্ড জিনিকে জিজ্ঞাসা করে তুমি কি ডোজিনকে লাইক করা শুরু করেছো, কারণ ওকে দেখে তুমি যেভাবে স্মাইল করছিলে সেভাবে তুমি কখনো তোমার বয়ফ্রেন্ডকে দেখেও স্মাইল করোনি।
তো তা দেখে আমার মনে হলো তুমি ওকে লাইক করো হয়তো, আর তুমি ব্লাশিংও করছিলে। কিন্তু জিনি তো এটা মানতে চায় না, কারণ সে নিজেও এই ব্যাপার নিয়ে এখনো শিওর নয়। এদিকে সবাই ইভেন্টের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ম্যানেজার থেকে জানা গেল যে সুপারস্টার জেসিকা গায়েব হয়ে গিয়েছে, কারণ জেসিকার সাথে ম্যানেজারের নাকি ঝামেলা হয়েছিল একটু আগে, অ্যান্ড যার জন্য জেসিকা রাগ করে বাইরে চলে যায়। যাই হোক, ম্যানেজার জেসিকাকে খুঁজতে বের হলে ডোজিনও ম্যানেজারের সাথে যায়, আর সে ইচ্ছে করে ম্যানেজারের হাত টাচ করে যাতে সে জানতে পারে যে জেসিকা এখন কোথায় আছে। ফিউচারে সে দেখতে পারে জেসিকা নতুন একটা জায়গায় এসে কোথাও একটা হারিয়ে গিয়েছে। এরই সূত্র ধরে ডোজিন আর ম্যানেজার জেসিকাকে খুঁজতে বের হয়ে যায়, অ্যান্ড তারা জেসিকে খুঁজেও পেয়ে যায়। দেন ইভেন্ট খুব সুন্দরভাবে শুরু হয়, সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু জিনি নোটিস করলো ডোজিন জেসিকাকে দেখে স্মাইল করে, যেটা দেখে জিনির কাছে একটু ভালো লাগে না, মানে সে জেলাস ফিল করে। তারপর ইভেন্ট শেষে জেসিকা যখন চলে যাবে তখন সে ডোজিনের গালে একটা কিস করে ওকে থ্যাংক ইউ দেওয়ার জন্য, যেটা দেখে জিনি তো আরো জেলাস করে। তাই সে যখন ডোজেনকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ডোজেন জিনিকে আটকে ওকে বলে, আসলে তুমি যেটা ভাবছো এরকম কিছু নয়, মানে জেসিকা শুধুমাত্র আমাকে থ্যাঙ্কস বলার জন্য কিস করেছে, এর বাইরে কিছু নয়। তখন জিনি বলে, তো কি হয়েছে, আর তুমি আমাকে বা এসব এক্সপ্লেন করতে যাচ্ছ কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড যে এসব দেখলে আমার খারাপ লাগবে? এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু জিনির এসব কথা ডোজেন খুবই হার্ড হয়। তাই সে ডিসাইড করে যে সে এই কসমেটিক শপে আর কাজ করবে না, জব ছেড়ে দিবে। আর এমনি তো তার ডিউটি তো শেষ হয়ে গিয়েছে, মানে সে যেহেতু জিনির ফিউচার চেঞ্জ করে ফেলেছে তাই এখন তার এখানে কাজ করা উচিত নয়, মানে চলে যাওয়া উচিত, এটা সে মনে করে। আর সে চাইলেও জিনিকে পেতে পারবে না, কারণ জিনির অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে। শপে জিনির ফ্রেন্ড যখন জিনিকে বলে যে ডোজেন চাকরি ছেড়ে চলে গিয়েছে, এটা শুনে জিনি পাগলের মতো ছুটতে ছুটতে ডোজেনকে খুঁজতে আসে। এখন ডোজেন যেহেতু কসমেটিক শপে তার রিয়েল অ্যাড্রেস দেয়নি, তাই জিনি সে অ্যাড্রেসে ডোজেনকে খুঁজে পায় না। এভাবে কয়েকদিন কেটে যায়, জিনি এখন ডোজেনকে খুব মিস করছে। তখন শপে আবারও সেই সুপারস্টার জেসিকা আসে আর জিনিকে ডোজিনের কথা জিজ্ঞাসা করে। তখন জিনি তাকে বলে যে ডোজিন এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে জেসিকা অবাক হয়, কারণ সে মনে করেছিল ডোজিন হয়তো জিনির বয়ফ্রেন্ড, আর ডোজিন যে জিনিকে লাইক করে সেটা ডোজিন নিজে জেসিকাকে বলেছে। এটা শুনে জিনি তো অবাক। এখন সে নিজেই কনফিউজ যে তার আসলে কাকে তার লাইফ পার্টনার হিসেবে বেছে নেওয়া উচিত, ডোজিনকে নাকি তার বয়ফ্রেন্ডকে, যার সাথে সে অনেক বছর ধরে রিলেশনশিপে রয়েছে। জিনির কিছু ভালো লাগছে না, তাই সে তার মনটা একটু হালকা করার জন্য তার বয়ফ্রেন্ডকে কল করে ওর সাথে দেখা করার জন্য। কিন্তু ওর বয়ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল বাহানা দেয় যে তার অফিসে অনেক কাজ রয়েছে। এটা শুনে জিনি আপসেট হয়ে যায়, তাই সে পরের দিন তার মন ভালো করার জন্য নামসাং টাওয়ারে একাই চলে যায়। কিন্তু সেখানে ডোজিনও ছিল, যার কিনা জিনির কথা মনে পড়ছিল বলে এখানে এসেছে। জিনি ওকে দেখে খুশি হয় যেন তার কোনো একটা উইশ পূরণ হয়ে গিয়েছে। দেন ডোজেন জিনিকে ডেট করার জন্য অফার করে জাস্ট আজকের দিনটার জন্য। এখানে যারা এসেছে সবাই জোড়া জোড়ে এসেছে, তাই ডোজিন জিনির সাথে ডেট করার জন্য প্রস্তাব দেয়, যেটাতে জিনির প্রথমে রাজি হতে না চাইলে পরে ডোজিনের জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়। তারপর ওরা দুজন একজন আরেকজনের সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে, অনেক জায়গায় ঘুরতে যায়, মানে এখানে ওরা একে অপরের সাথে থাকতে পেরে খুবই খুশি। দেন সন্ধ্যা নামার আগে ডোজিন আর জিনি নামসাং টাওয়ারে চলে আসে। ওরা এখানে বসে কথা বলছিল, তখন কথা বলতে বলতে ডোজিন নিজের ফিলিংসটাকে আর কন্ট্রোলে রাখতে পারে না, সে জিনিকে কিস করে দেয়, যেটাতে জিনি অবাক হয়ে যায় এন্ড সে নিচ থেকে সরে আসে, কারণ একজন বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্যজনকে কিস করাটা তার কাছে ঠিক মনে হয় না। তারপর ডোজেন জিনিকে বাড়ি পৌঁছে দেয়। জিনি তখন ডোজেনকে বলে, দেখো আমার থেকে তুমি অনেক ভালো মেয়ে পেয়ে যাবে, আমি জানি তুমি আমাকে লাইক করো, বাট এটা আমার পক্ষে সম্ভব না। ডোজেন বুঝতে পারছে জিনি এসব তার বয়ফ্রেন্ডের জন্য বলছে, কারণ জিনি তার বয়ফ্রেন্ডকে ধোকা দিতে চায় না। তাই ডোজেন জিনিকে লাস্ট বারের মতো টাচ করতে চায়, অ্যান্ড সে যখন জিনিকে টাচ করে তখন সে জিনির ফিউচারে আবারও সে একই রকম ঘটনা দেখতে পায় যেটা সে শুরু থেকে দেখে আসছে, মানে জিনির মৃত্যু। জিনি সেখান থেকে চলে যাওয়ার পর ডোজেন তো এখন কনফিউশনে পড়ে যায় যে আসলে কি ঘটতে চলেছে। এখনো জিনির বিপদে ফাড়া কাটেনি, তাই ডোজেন আবারও ডিসাইড করে যে সে জিনিকে বাঁচিয়ে ছাড়বে। এরপর থেকে ডোজেন সবসময় জিনির উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখতো। জিনি যেখানে যেত সে সবসময় সেখানে তাকে ফলো করতো। একদিন জিনির বয়ফ্রেন্ড জিনিকে কিসও করে, যা দেখে ডোজিনের কাছে খারাপ লাগে। জিনি তার বয়ফ্রেন্ডের থেকে বিদায় নেওয়ার পর সেখানে সেই কালো ক্যাপ পরা লোকটা চলে আসে, যাকে জিনির বয়ফ্রেন্ড একটা এনভেলপ দেয়। ডোজিন তো এইসবে কিছুই বুঝতে পারছে না, তাই সে কালো ক্যাপ পরা লোকটার পিছু নিতে থাকে। কিন্তু একসময় লোকটা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে লোকটির মৃত্যু সেখানে ঘটে। ডোজিন কিছুই বুঝতে পারছে না এইসবে, তাই সেই রহস্যের উদ্ঘাটন করতে জিনির বয়ফ্রেন্ডকে ফলো করতে থাকে।
সে তার অফিস অব্দি পৌঁছে যায়, যেখানে গিয়ে রোজিন জানতে পারে জন মানে জিনির বয়ফ্রেন্ড একজন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। ছেলেটার অনেক মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। এটা দেখে রোজিন বুঝতে পারে যে জন জিনিকে বাকি সব মেয়েদের মতোই ঠকাচ্ছে। তাই এসব কথা রোজিন যখন জিনিকে বলতে আসে তখন রোজিন দেখে জন অলরেডি জিনির কাছে এসে সেখানে বসে রয়েছে। অ্যান্ড সে জিনিকে এটা বলেছে যে রোজিন নাকি বেশ কয়েকদিন ধরে তাকে ফলো করছে। এটা শুনে জিনি তো রেগে যায় আর রোজিনকে জনের কাছে ক্ষমা চাইতে বলে। তখন রোজিন জিনিকে জনের কাছে এসব অ্যাফেয়ারের কথা বলে, কিন্তু জিনি এসবে কিচ্ছু বিশ্বাস করে না, কারণ জন আগে থেকে জিনির ব্রেন ওয়াশ করে রেখেছে। জনের কথা না বাড়িয়ে জিনিকে তার সাথে করে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু পেছনে আবারও ফিরে এসে সে রোজিনকে একটা পাঁচ মিনিট সেখান থেকে চলে যায়। এখন রোজিন শপথ নেয় যে সে এই জনের আসল রূপ তো ফাঁস করে ছাড়বে, তাই তাকে জনের প্রমাণগুলো জোগাড় করতে হবে যাতে জিনি তাকে বিশ্বাস করে। এরপর সে আর ওয়ং মিলে জনের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করে। প্রমাণ খুঁজতে গিয়ে ওরা জানতে পারলো যে জন একটা ফ্লড ছেলে, মানে সে এরকম কাজ আগেও করেছে। সে সেই সব মেয়েদের সাথে রিলেশন করে যারা এতিম, তাদের থেকে ইন্স্যুরেন্স করে অ্যান্ড সুযোগ বুঝে সে তাদেরকে খুন করে সব টাকা নিজের নামে করে নেয়। এসব শুনে রোজিনের মনে পড়ে জিনিরও তো মা বাবা নেই, তাহলে অবশ্যই জন জিনিকে দিয়ে ইন্স্যুরেন্স করিয়ে রেখেছে। এরই খোঁজ নিতে রোজিন পরের দিন কসমেটিক শপের ওনারের রুমে যায় জিনি ডিটেল চেক করার জন্য, কিন্তু সে কিছু নিতে যাবে তার আগে সেখানে অফিসের সবাই চলে আসে। এখন অফিসের সবার সামনে রোজিন খারাপ ছেলে হয়ে যায়, আর জিনির চোখে তো আরো। রোজিন জিনিকে কিছু বোঝাতে যাবে, কিন্তু জিনি তো রোজিনের কোনো কথা শুনতে রাজি নয়। এখানে এমনকি জিনির ফ্রেন্ড মেসও রোজিনকে ভালো মন্দ বলা শুরু করে দেয়, যে কিনা রোজিনকে লাইক করা শুরু করেছিল একটু হলেও। তখন সেখানে সেই মেয়েটা চলে আসে যাকে মুভির শুরুতে রোজিন তার ফিউচার বলে দিয়েছিল। মেয়েটির ফিউচারের সাথে রোজিনের বলা কথা সব হুবহু মিলে গিয়েছে দেখে মেয়েটি রোজিনকে তখন ধন্যবাদ জানায়। মেয়েটির কথা শুনে মেসেরও তখন মনে হয়, আরে হ্যাঁ, এ তো সেই ফেক ফরচুন টেলার, তার মানে এতদিন ছদ্মবেশ নিয়ে আমাদের এখানে কাজ করেছে, আমাদেরকে ঠকিয়েছে। এটা শুনে জিনি তো আরো আপসেট হয়ে যায়, কারণ সে মিথ্যা বলা লোককে কখনোই পছন্দ করে না। রোজিন তখন জিনিকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে জিনির ফিউচার চেঞ্জ করতে এসেছে, কারণ সে তার ফিউচারের মৃত্যু দেখেছে। কিন্তু রোজিনের উপর থেকে জিনির বিশ্বাস যেহেতু উঠে গিয়েছে, তাই সে রোজিনের কোনো কথাই বিশ্বাস করে না। পরের দিন শপে মেসো যখন কাজ করছিল তখন সেখানে একটা ছেলে আসে যার মেসোকে প্রথম দেখাতে পছন্দ হয়ে যায়। তাই সে মেসোকে গান গাইতে গাইতে আর নাচতে নাচতে প্রপোজ করে, যা দেখে মেসো তো ফুল অবাক। পরে তার মনে পড়ে যে এরকম কথা তো রোজিন আমাকে আগে থেকে বলে রেখেছিল যে কেউ একজন আমার লাইফে আসবে যে কিনা আমাকে এভাবে প্রপোজ করবে। তারপর মেসো রোজিনের কাছে যায়, কারণ মেসো এখন বিশ্বাস করতে শুরু করেছে যে রোজিন কোনো ফেক ফরচুন টেলার নয়। তাই সে রোজিনের কাছে ক্ষমা চায় কালকের অমন বিহেভিয়ারের জন্য। অ্যান্ড সে বলে জিনি যখন সত্যি কোনো বিপদ থেকে থাকে তাহলে ওকে বাঁচাতে আমিও তোমাকে হেল্প করব। তারপর রোজিন মেসোকে জিজ্ঞাসা করে জিনি কি ওর বয়ফ্রেন্ডের জন্য কোনো ইন্স্যুরেন্স করে রেখেছিল। মেসো বলে হ্যাঁ, ইভেন ও আমাকে ইন্স্যুরেন্স নিতে বলেছিল কিন্তু আমি নিইনি। এই কথা শুনে রোজিন বুঝে যায় যে জিনিকে আর কেউ না, জিনির বয়ফ্রেন্ড জনই মারতে চায়। এরপর ওরা তিনজন বেরিয়ে পড়ে জিনিকে খুঁজতে, কারণ জিনি মেসোকে বলেছে আজ তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। ওরা জিনিকে সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। পরে রোজিনের মনে পড়ে যে জিনি চেয়েছিল তার লাভার তাকে নামসাং টাওয়ারের কাছে নিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করুক। জিনিকে জন হয়তো সেখানে নিয়ে গিয়েছে। ওরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জিনিকে জন একটা রেস্টুরেন্টে এনে অনেক ড্রিঙ্ক করে। সে এজন্য জিনিকে অনেক ড্রিঙ্ক করাচ্ছে যাতে জিনি বেশি ড্রাঙ্কড হয়ে যায়, আর সেই অবস্থায় সে জিনিকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিবে। এতে সবাই মনে করবে অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য জিনি ব্যালেন্স হারিয়ে ওপর থেকে পড়ে গিয়েছে, আর এই সুযোগে জন জিনের ইন্স্যুরেন্সের সব টাকা নিজের দখলে করে নিবে। তো জিনিকে ড্রাঙ্ক করানোর পর জন ওকে নামসাং টাওয়ারের সামনে নিয়ে আসে আর ওর সামনে রিং দিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। জন জিনিকে রিংটা পরিয়ে দিতে যাবেই তার আগে জিনি জনকে আটকে বলে আমাকে মাফ করে দিও, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি এখন আমার ফিলিংস নিয়ে শিওর নই, তাই আমার কিছু সময়ের প্রয়োজন। এসব শুনে জনের তো খুব রাগ ওঠে, কারণ জিনি প্রথমে যে কিনা তাকে এভাবে রিজেক্ট করে দিল, এসব জনের ইগোতে লাগে। তাই সে একটা সাইকোর মতো জিনির সাথে বিহেভ করতে থাকে। সে বলে তুমি নিজেকে কি ভাবো, হ্যাঁ? না তো তোমার সামনে পিছিয়ে কেউ আছে, না তো তোমার কোনো টাকা পয়সা আছে, তারপর তোমার তো দেমাগ ভালো, তো আমি তোমাকে কখনোই বাসিনি, এসব কিছু করেছিলাম তোমার টাকা পাওয়ার জন্য। এসব শুনে জিনি তো অনেক বড় ঝটকা খায়, অ্যান্ড সে বুঝতে পারে সেদিন রোজিন যা যা বলেছে সব সত্যি ছিল। জনের এইসব সাইকোটাইপ বিহেভিয়ারে জিনির এখন ভয় হতে থাকে। জন যখনই জিনিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে যাবে তখনই সেখানে রোজিন চলে আসে আর জিনিকে বাঁচিয়ে নেয়। অ্যান্ড জিনিকে বলে তোমাকে বলেছিলাম না এই লোকটার থেকে দূরে থাকতে। এর মধ্যে জন পেছন থেকে রোজিনকে ধাক্কা দেয়, যে ধাক্কায় রোজিন তো কোনো মতে বেঁচে যায়, বাট জিনি সিঁড়ি থেকে পড়ে যেতে নেয়। এটা দেখে রোজিন জিনিকে বাঁচাতে সামনের দিকে এগিয়ে যায় আর দুজন একসাথে পড়ে। জিনি খুব বেশি নিচে পড়ে না, কিন্তু রোজিন বেশি নিচে পড়ে যাওয়ায় তার অবস্থা খারাপ এখন। এটা দেখে জিনি
কান্না করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের কয়েকদিন পর হসপিটালের সিন দেখানো হয়। যিনি হসপিটালে রোজিনের সাথে দেখা করতে আসে, যেখানে রোজিন হসপিটালের পেশেন্টদের তাদের হাত দেখে তাদের ফিউচার বলে দিচ্ছিল। এরপর যিনি রোজিনকে বাইরে নিয়ে আসে আর ওকে বলে জনকে পুলিশ ধরে ফেলেছে আর ও এখন জেলে রয়েছে। এটা দেখে ডোজিন খুব খুশি হয়। এরপর ওরা দুজন এখানে বসে গল্প করতে থাকে। ওদের দুজনকে খুব খুশি দেখাচ্ছিল কারণ ওরাও এখন কাপল হয়ে গিয়েছে। এন্ড ফাইনালি ওরা একে অপরকে কিস করে। এন্ড এইখানে এই গল্পটার সমাপ্তি ঘটে।